আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এসএম শাহিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে করব উপস্থাপন। ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে যে যেখানে যে অবস্থায় এই ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল কৃতজ্ঞতা। পাহাড় নদী ভরপুর আমাদের এই সুষম দুর্গাপুর। উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে বাংলাদেশের নেত্রকোনা। ইতিহাস খ্যাত ঐতিহ্যবাহী সোমেশ্বরী নদীর বালি ঘেঁষা নুড়ি পাথর সবারই জানাশোনা। হ্যাঁ, 50 কিলোমিটার দৈর্ঘ্য এবং গড় প্রশস্ত 114 মিটারের নান্দনিক এই নদীটির রয়েছে ইতিহাস এবং ঐতিহ্য। ভারতের মেঘালয় থেকে নেমে আসা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর দিয়ে বয়ে চলা এই নদীটির পূর্ব নাম ছিল সুমসাং নদী। 1280 খ্রিস্টাব্দে সোমেশ্বর পাঠক নামের এক ব্যক্তি ভারতের কামরূপ কামাখ্যা থেকে তীর্থ লাভ শেষে বসতি গড়ে সোমসাং নদীর পাড়ে, অর্থাৎ আজকের এই গারো পাহাড় ঘেঁষা সোমেশ্বরী নদীর তীরে। ভারতের মেঘালয় রাজ্যের ঝর্ণা দ্বারা গারো পাহাড় ঘেঁষে স্বচ্ছতার বেশে অবিরাম ছুটে চলে পর্যটকদের মনকে ভালোবেসে। ধীবরদের সাক্ষাৎ দেবতা মনে করা সোমেশ্বর পাঠক তার মেধা এবং বিচক্ষণতা দিয়ে ধীবর জাতিকে সাথে নিয়ে অত্যাচারী দলনেতা বাইশ্যাগারকে পরাজিত করে এবং তাকে ঘিরে আজকের এই দুর্গাপুর গ্রাম উঠে গড়ে। আর তাই সুমসাং নয়, সুমসাং থেকে নদীটির নাম সোমেশ্বর পাঠক অনুসারে সোমেশ্বরী হয়। সোমেশ্বর পাঠকের আগমনের পূর্ব থেকেই এই অঞ্চলে বসবাস করতেন ধীবর নামের এক জাতি এবং এই ধীবর নামের জাতিকে নেতৃত্ব দিতেন গারো সম্প্রদায়ের এক দলপতি। ধীবররা সোমেশ্বর পাঠককে পেয়ে তারা হয়েছিল যতটা সন্তুষ্ট, ঠিক বাইশ্যা গারোর উপর তারা ছিল ততটাই অসন্তুষ্ট। শুধু তাই নয়, এই সোমেশ্বরী নদীর একটি ঐতিহ্যবাহী মাছ হলো মহাশোল। মহাশোলের ঝোলে জিহ্বার ডাগায় মহাশোলের স্বাদ এখনো ঝুলে। এতক্ষণ যারা মূল্যবান সময় নষ্ট করে হাতে মোবাইল ধরে বা অন্য কোনো ভাবে আমার এই ভিডিওটা দেখছেন, সবার প্রতি ভালোবাসা দিলাম মন উজাড় করে।